में खुशनामा है हकीकत में कुछ नहीं। এখানে যারা আসছেন আপনার প্রাইমারির অনেক সাথী দুনিয়ার মধ্যে নাই, এখানে যারা আছেন মক্তবের অনেক সাথী দুনিয়ার মধ্যে নাই, যাদের সাথে কাফিয়া পড়ছেন মেট্রিক পাস করছেন এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই, যাদের সাথে দাওরা ফারেক হয়েছে কামেল পাস করছে মাস্টার্স পাস করছে এরকম অনেক সাথী আজকে দুনিয়ার মধ্যে নাই। তোমার ছেলেও নাই, এ দাদা হে না না তোমার নাতিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এ বড় ভাই তোমার ছোট ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। যুবক তুমি কি দেখো নাই কত যুবককে জৈবন ধোকায় ফলাইয়া গুমরাহ করিয়া জাহান্নামে ফলাইয়া দিয়েছে। ও যুবক তুমি কি দেখো নাই কত যুবক মাঝে মাঝে বলছে এই আমি নামাজ পড়ব, আগামী দিন নামাজ পড়ব, আগামী সপ্তাহে নামাজ পড়ব, আগামী মাসে নামাজ পড়ব, একটু বড় হইয়া নামাজ পড়ব, কিন্তু তুমি কি দেখো নাই নামাজ সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক তুমি কি দেখো নাই কত যুবক বসে রোজা রাখবো 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 করতে করতে রোজা সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি কাটার সময় বারবার বলছে দাড়ি রাখবো রাখবো এই রাখতেছি, কিন্তু করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক তুমি কি দেখো না কত মদ খোর প্রতিদিন মদ পান করার সময় নিয়াত করতে তওবা করব, কিন্তু তওবা বিহীন শয়তান লাথি মারিয়া মদ পান অবস্থায় জাহান্নামে পাঠাইয়া দিছে। এ যুবক তুমি কি দেখো নাই কত বেপরদা অবৈধ কাজের সাথে লিপ্ত, তওবা করব কিন্তু তওবা করতে পারে না। এ যুবক তুমি কি দেখো নাই কত মানুষ ইবাদত করব করতে করতে দুনিয়ার থেকে ইবাদত ছাড়াই বিদায় হয়ে গেছে। ও যুবক তুমি কেন খেয়াল করো না রাত হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, ফল পাকার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। পরে যুবক আসার সিরিয়াল আছে, প্রথম বড় তারপর মেজো তারপর সেজো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বাবা তুমি কেন এখনো ইবাদত করবা না, অথচ তোমার কাঁধের উপরে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। ও দাদা ও নানা তুমি কেন মাওলার পথ ধরবা না, তুমি তো তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই তুমি কেন আমার মাওলাকে সিজদা করবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ও বন্ধু তুমি কেন আমার মাওলার পথ ধরবা না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়ে আসছো। ও আমার জ্ঞানী বাবারা জ্ঞানী মা বোনেরা কেন খেয়াল করো না, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়,